আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নাম রোহিত ওয়ান। তো আজকে নতুন একটা ব্লগ। আমি এখন কোথায় যাচ্ছি? যাচ্ছি এখন আমার বাবার বাড়ি। তো ফুল ভিডিওটা দেখতে থাকো। তো বাবার বাড়ি এসেও গেছি। আপনারা ভাবছেন হয়তো বা এসেই কি আমি রান্না করতেছি? না, একদমই না। সেদিন আমি কোনো কিছুই করিনি। তার পরের দিন এটা। তো বাড়িতে যেহেতু মিস্ত্রি ছিল, তো আমি তো কাজ করছিলেও, তারপরও বললো যে মা বললো যে তুই একটু রান্নাটা একটু করে নে, মানে অলরেডি ভাত সবজি হয়ে গেছে। তারপর বললো যে কুমড়ো, মিষ্টি কুমড়ো আছে, তো বললো যে মিষ্টি কুমড়োটা তুমি রান্না করে নাও। আবার অনেক কাজ আছে, তারপরে পিঠা বানানোর ব্যাপার আছে। তো সেজন্য মা বললো যে তুই কুমড়োটা রান্না কর, যেহেতু বাড়িতে মিস্ত্রি আছে। আর পিছন দিকে আমার আব্বু তো কাঠ টাট কী নিয়ে যাচ্ছিলো। তো আমরা বোন, আমি সবাই এখানে আছি। তো সবাই যেহেতু এখানে আছে, তো আমার বোনের দ্বারাই আমি ক্যামেরাটা মানে মোবাইলটা ধরে নিয়েছি যে তুই একটু ভিডিওটা করে দে। তো আমার বোন আবার আমাকে বলছে দেখিস বেশি করে লবণ আবার দিয়ে দিস নে। অনেক কথা হচ্ছে এখানে। তো অনেক মজা করছি, এখানে রান্নাও হচ্ছে। তারপর আমিও অনেক কিছু বলতেছি, ওখানে অনেক হাসাহাসি করতেছি, অনেক মজা হচ্ছে। তারপরে ভাবলাম যে একটু কালাই দিয়ে দিই, মসুর কালাই ওখানে দিলে ভালো হবে। তারপরে মশলা টশলা যা লাগে আর কি দিয়ে দিচ্ছি। তারপরে অনেক মানে আমি তো ডেলি ব্লগ করতে পারি না, কেননা আমার তো বাড়ির ব্লগ তো একদমই করতে পারি না, যেহেতু আমার কাছে কোনো স্ট্যান্ড নেই। তো ভিডিও করতে হলে স্ট্যান্ড লাগে, স্ট্যান্ডে রেখে ভিডিও করবো। তো আমার বাড়িতে তেমন তো কেউ নেই যে মোবাইল ধরে দেবে যে আমি ভিডিওটা করে নেব, সেরকম তো কিছু করতে পারি না। আর ভিডিও করা মানে তোমরা তো বুঝতেই পারছো, গ্রামের মেয়ে, ভিডিও করা মানে অনেক একটা কষ্টের ব্যাপার। তো আবার আব্বু তো আমার একদমই সহ্য করতে পারছে না। আব্বু আবার একবার এসে বললো যে কি এই রান্না করছে আবার মোবাইল চালু করছে, হ্যাঁ এগুলো কী হচ্ছে, মান সম্মান সব শেষ করবে এরা, হ্যাঁ এগুলো মানুষ ভালো বলে মানে অনেক কিছু গালাগালি করছিল আমার আব্বু। মানে আমার আব্বু একদমই পছন্দ করতে পারে না ওগুলো। আমি তো আর ভালো ভিডিও করতে পারি না, তারপর চেষ্টা করছি তোমাদেরকে ব্লগ ভিডিও দেওয়ার। কেন অনেক দিন আগে একটা ফার্স্ট ব্লগ দিয়েছি আর এখন দিচ্ছি। আমি জীবনের প্রথম ফার্স্ট টাইম আমার ইউটিউব চ্যানেল, কি বলে জানি না, আমার বলতেই পারছি না। সরি যদি কোনো ভুলভাল বলে থাকি, তো আমাকে ক্ষমা করে দিও। তো এখানে মা আমি উনুনে আটা পাত দিতেছি তারপর পিঠা বানানোর জন্য। তো আমি কিন্তু একদমই আঠা বানতে পারি না, তারপর চেষ্টা করছি। তারপরে মা অনেক কিছু বলছে, তুই এত বড় হয়ে গেছিস এখনও পারিস না, তাহলে কী হবে বলো? তোমাদের বাড়িতে যদি কেউ আসে তুমি তাদেরকে পিঠা হবে না তার জন্য। তা আমি বললাম না, খাওয়াবো না। তারপরে এখানে আমি মাথার কাপড় দিচ্ছিলাম, কেন তখন 1টা বাজে, দুপুর 1টা বাজে, তো আজান দিচ্ছিলো তাই। আমার বোন বললো মাথার কাপড়টা দে। তারপর আমি মাকে বলছি আমি হাঁপিয়ে গেলাম, আমি আর পারছি না। তো মা বলছে নে, কতদিনে আর পারবি, কতদিনে শিখবি, আর পারবি না, বুড়ি হয়ে যাবি তারপরও পাবি না। অনেক কথাই হচ্ছিলো এখানে। তারপর ভালোই লাগছিলো, যতটা সহজে বলে দিলাম অতটা সহজে কিন্তু হয় নাই গাইজ। যতটা সহজে ভিডিওটা হয়তো বা শেষ হয়ে গেল, অতটা সহজে কিন্তু হয়নি, অনেক টাইম লেগেছে। আমি অনেক গরমও করছিলো সেদিন, অনেক রোদ উঠছিলো, অনেক গরম ছিল। তারপরও করছি, যেহেতু পিঠা খাবো বলেছি তো করতে তো হবেই, খেতে গেলে করতে হবে, তাই না? তারপরে এখানে আমার নানি যাচ্ছিলো, এটা আমার নানি বাড়ি। মানে আমার বাবার বাড়িতে ওখানে অনেক কাজ চলছে, মিস্ত্রি কাজ করছে, তো ওখানে যেহেতু অনেক ঝামেলা হয়ে আছে, তো ভাবলাম মা বললো যে চল তোর নানি বাড়িতে যাই, ওখানে গিয়ে আটাগুলো করে নিই। আমি বললাম ঠিক আছে, এখানেই আছি। তো নানির বাড়ি আর আমার, হয়তো ভাবছো যে নানির বাড়ি আবার কোথা থেকে আসলো, তাই তো? নানির বাড়ি আর আমার বাবার বাড়ি একদম পাশাপাশি, বেশি দূরে না। তো নানি এদিকে গেলো, তারপর নানি ওখানে কী বলছিলো হয়তো বা আমাকে মনে নেই ঠিক। মানে এটা আজকে যে ভিডিওটা আজকেই আপলোড করছি, এটা ভিডিও কিন্তু আজকের না, 2 দিন আগের ভিডিও এটা। তারপর করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে মা বললো যে রাতে রান্নাটা করে নে, পিঠা বানানোর ব্যাপার আছে তো সেজন্য আমি ফ্রেশ ট্রেশ হয়ে গোসল টোসল করে আমি আবার রান্না করতেছি। ভাত হয়ে গেছে, তো কারেন্টটাও চলে গেছে। তো আমি এখানে উনুনেই রান্না করতেছি, উনুন বলো বা আঁকা বলো জানি না, আমরা আঁকাই বলি। তো আঁকাতেই রান্না করতেছি আমি মাছটা। তারপর আমি এবার রেগেও গেছিলাম যে আমি স্নান করলাম, ফ্রেশ হলাম। আমি তো একদমই, আমাকে আঁকায় রান্না করতেই ইচ্ছে করে না, আমাকে ভালোই লাগে না, আবার বেশি গরম লাগে আমাকে। তারপরও
ভাবলাম যে ঠিক আছে হেল্প করি, মা তো অতগুলো করতে পারবে না। তারপরে অনেক কাজও করেছি, আবার পিঠাও বানিয়েছি ওখানে, বানিয়ে এসে তারপর ফির গোসল টোসল করেছি। অনেক টাইম লেগেছে, যতটা টাইম মানে যতটা বলতে সহজ ততটা কিন্তু সহজ হয়নি, পুরো দিন লেগেছে আমাদের পিঠা বানানোর ব্যাপার, রান্নাবান্না, খাওয়া দাওয়া, তারপর মিস্ত্রি টিস্ত্রি ছিল অনেক কিছু। বুঝতেই পারছো যে একজন বাড়ি ভাঙলে কি হয়, অনেক কাজ হচ্ছে। তো এটাই আজকের ব্লগ। তো প্লিজ ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর ফুল ভিডিওটা দেখবে তোমরা প্লিজ। যেহেতু আমি ফার্স্ট টাইম, আমি জানি না কি ভুলভাল বলে ফেলেছি হয়তো, তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও, ছোটো বোন হিসেবে মাফ করে দিও। আমি যেহেতু নতুন নতুন স্টার্ট করেছি, তো চেষ্টা করব ধীরে ধীরে ভালো করার চেষ্টা করব। তো প্লিজ তোমরা সাথে থেকো ভিডিওটাতে, আর ফুল ভিডিওটা দেখো, দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। কেন তোমাদের লাইক কমেন্ট ভিউজ যদি আসে বা ভালো লাগে তাহলে আমাকে ভালো লাগবে, তাহলে ভিডিও বানার আগ্রহ বাড়বে আমার। তো থ্যাংক ইউ, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।